যুক্তরাষ্ট্রের প্রবাসী সাংবাদিক ও পূর্ব সিলেটের প্রথম আইপিটিভি এবিটিভির বার্তা সম্পাদক আজিমউদ্দিন আরিফকে সম্মাননা প্রদান করা হয়েছে। সংক্ষিপ্ত সফরে দেশে আসার পর বিদায়কালে তাকে এই স্মারক সম্মাননা প্রদান করা হয়েছে। গত রোববার এবিটিভির কার্যালয়ে প্রবাসী সাংবাদিক ও এবিটিভির বার্তা সম্পাদক আজিমউদ্দিন আরিফের হাতে স্মারক সম্মাননা প্রদান করেন এবি মিডিয়া গ্রুপের সিইও আহমেদ ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন এবিটিভির সম্পাদক তাসবির আহমদ, সাইম সহ এবিটিভির দায়িত্বশীলরা। সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার এই স্লোগানে বিয়ানীবাজারে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিয়ানীবাজার ডায়াবেটিস ও হরমোন সেন্টারের আয়োজনে দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়েছে। পরে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডায়াবেটিস ও হরমোন সেন্টারের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। কারো কোটি টাকা, কারো রয়েছে 50 লাখ কিংবা 25 লাখ টাকা, এরকম হাজারো গ্রাহকের জমা টাকা দিতে পারছে না ন্যাশনাল ব্যাংক বিয়ানীবাজার শাখা। ক্ষুব্ধ গ্রাহকরা বুধবার বিকেল 3টার দিকে ব্যাংকের গেটে তালা ঝুলিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। প্যারিস বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের কার্যকরী কমিটিতে তৃতীয় বাংলা পত্রিকার সম্পাদক এনায়েত হোসেন সোহেলকে সভাপতি ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদকে সাধারণ সম্পাদক করে 23 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন পূর্ব সিলেটের পূর্ণাঙ্গ ও একমাত্র আইপি টেলিভিশন এবিটিভি ও অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজার news24.com এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক আবু তাহের রাজু। গত রবিবার সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ লার্ক নভে আইসা হলে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলনে 2024-26 সেশনের নতুন এই কমিটি ঘোষণা করা হয়। গোলাপগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার তাদেরকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।